ভিডিও করবেন না প্লিজ। ভিডিও করবেন আপনি কোনো সমস্যা নাই তো। ভিডিও করেন। গভীর রাতে এক তরুণীকে নিয়ে নীরবে একটি ঘরে ঢুকেন রঞ্জু মিয়া নামে এক বৃদ্ধ। ভেতরে বেশ আয়েসেই সময় কাটাচ্ছিলেন তরুণীকে নিয়ে, কিন্তু তিনি বুঝে উঠতে পারেননি স্থানীয়রাও কম যায় না। তারা নজর রেখে বিশেষ মুহূর্তে ঠিক ধরে ফেলেছেন হাতে নাতে। ফাঁকা ঘরের ভেতরে অবস্থায় তাদের ধরে ফেলার পর ওই তরুণী প্রথমে মান সম্মানের দোহাই দিয়ে সটকে পড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত জনরোষের মুখে সব স্বীকার করতে বাধ্য হয়। আমি বলতেছি ঘটনা সূত্রে জানা যায়, রংপুরের পীরগাছায় চৌধুরী রানী বাজারের অধিকাংশ দোকান যখন বন্ধ, তখন স্থানীয়রা ওষুধ ব্যবসায়ী রঞ্জু মিয়াকে এক নারী সহ একটি ফাঁকা ঘরের ভেতরে ঢুকতে দেখেন। সন্দেহ হওয়ায় স্থানীয়রা ঘরটি ঘেরাও করেন। ভেতর থেকে ধস্তাধস্তির শব্দ শুনে লোকজন যখন হানা দেয়, তখন শুরু হয় চরম নাটকীয়তা। স্থানীয়রা ভিডিও করতে শুরু করলে ওই তরুণী চিৎকার করে বলতে থাকেন, ভিডিও করবেন না, আমার মান সম্মান চলে যাবে, আমার আব্বু জেনে যাবে। তিনি নিজেকে নির্দোষ দাবি করে জানান, হোস্টেলে থেকে পড়াশোনা করেন এবং তাকে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছে। এখন আপনার কি ভাড়া করি আনছে? না না আমার সাথে রিলেশন করেন? না না ভাইয়া, তাহলে অকাম করতেছেন কেন? আমি অকাম করে আমি এখানে আরে আমরা সিরিয়াস আমি দেখছি, বাইরে থেকে শোনা গেছে। এখন আপনি যদি কোন তাহলে খাস বাংলা আপনার ভিডিও আপনার অডিও শুনেব। তবে স্থানীয়রা যখন বাইরে থেকে শোনা চিৎকারের অডিও রেকর্ড শোনানোর কথা বলেন, তখন মুহূর্তেই তরুণীর সুর বদলে যায়। তিনি জনসমক্ষে স্বীকার করেন, কোনো চাপের মুখে নয়, বরং স্বেচ্ছায় ওই ব্যবসায়ীর সাথে রাজনৈতিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। এ সময় রঞ্জু মিয়া নিজেকে বাঁচানোর জন্য নানা অসংলগ্ন কথা বললেও স্থানীয়দের জেরার মুখে কোনো যুক্তি টেকেনি। এক পর্যায়ে উত্তেজিত জনতা ওই ব্যবসায়ীর সঙ্গে তরুণীর বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করলে বেরিয়ে আসে আরো নতুন তথ্য। এই ঘটনা জানাজানি হওয়ার পর শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয়দের অভিযোগ, ওষুধ ব্যবসার আড়ালে রঞ্জু মিয়া দীর্ঘদিন ধরে এমন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বর্তমানে এই ঘটনাটি পুরো পীরগাছা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং অভিযোগের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সময়ে গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় চোখ বুলালেই প্রতিদিনই চোখে পড়ছে এসব ঘটনা। এই ধরনের ঘটনা সমাজকে কোন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তা এখন বড় প্রশ্ন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।